খাওয়া নেই, দাওয়া নেই, গা ধোয়া নেই, কিচ্ছু নেই। সারাদিন এইভাবে পথে ঘাটে বসে আছি। আর কতদিন থাকতে হবে জানি না। চোখে এই মেয়েটা আমার মেয়ে হতে পারতো। ধরলাম বাংলাদেশ দখল করে নিল, মানে চট্টগ্রাম দখল করে নিল ইন্ডিয়া, ফেনী নদীর এপার থেকে ওপারে আমরা পুরো পরিবার নিয়ে সাঁতরে যাচ্ছি, আর ওপার থেকে আমার মুসলিম ভাইয়েরা হচ্ছে আমাদেরকে বলছে যে ওরা তো চট্টগ্রামের মানুষ, আমাদের সাথে কোনো সম্পর্ক নেই। আবার এই পারে ইন্ডিয়া, তারা আমাদেরকে বলছে যে এরা তো হচ্ছে মুসলিম, এখানে ওদের জায়গা নাই। এইভাবেই জাতীয়তাবাদ আমাদেরকে ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়েছে। সিরিয়াতে বোমা পড়ে মানুষ মারা যাচ্ছে, সীমান্ত অঞ্চল, তার পাশেই গাজিয়ান্টেপ তুর্কির, ওখানে যে যখন বিয়ের আয়োজন চলছে, কোনো একটা প্রোগ্রাম চলছে, ঠিক ওই পারেই হচ্ছে হাহাকার করছে কিছু মানুষ, কিছু মুসলিম, তাদের উপর বোমা করছে। এই পারে রোহিঙ্গা, এই পারে গর্বিত বাঙাল। আমাদের রাষ্ট্র আছে, রোহিঙ্গাদের রাষ্ট্র নেই। এভাবেই হচ্ছে জাতীয়তাবাদের নামে আমরা বারবার মুসলিমদেরকে কখনো প্যালেস্টাইনি, কখনো কাশ্মীরি, কখনো আরাকানি রোহিঙ্গা, কখনো বা কলকাতার অসহায় কিছু বাঙালি, ভারতের কিছু অসহায় কিছু বাংলাদেশি, বাংলা ভাষাভাষী, যাদেরকে জোর করে ঢুকিয়ে দেওয়া হচ্ছে যে এরা হচ্ছে মুসলিম। মুসলিম পরিচয়টাই ওদের সবচেয়ে বড় সমস্যা। তো এর সমাধান আপনি কিভাবে করবেন? আপনি কি ওই যে জাতিসংঘ নামক যে পশ্চিমাদের ক্লাব আছে, ওই ক্লাবে আবেদন করবেন, ওদের কাছে অভিযোগ জানাবেন? তারপরে না হয় যে আমরা বর্ডারে নিশ্ছিদ্র নিরাপত্তা রাখবো এবং আমরা সেখানে কাউকে ঢুকতে দিব না। আর ঢুকতে না দিলে কি হবে? এই যে বাচ্চাটার মতো অসহায় হয়ে পানির মধ্যে বৃষ্টি মাথায় দিনের পর দিন অসহায় কিছু নরনারী, কিছু শিশু এভাবে মারা যাবে, আমরাও যাব। প্রত্যেকটা আদম সন্তান মৃত্যুবরণ করবে। কিন্তু এই যে মরে যাব, আমরা জবাবদিহি করতে হবে আল্লাহর কাছে, যে যখন অসহায় নারী পুরুষ যখন হাহাকার করছিল যে আমাদেরকে উদ্ধার করো, তোমরা আমাদেরকে এখান থেকে নিয়ে যাও। পবিত্র কোরআনে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতিকে বলছেন, মুসলিমদেরকে বলছেন যে অসহায় নারী পুরুষ হাহাকার করছে যে আমাদেরকে এখান থেকে জালিমের শাসন থেকে উদ্ধার করো, নিয়ে যাও আমাদেরকে। তো সেই সময় আমরা চুপ, আমরা আমাদের সংসার, আমরা আমাদের ভবিষ্যৎ, এসব নিয়ে আমরা খুবই চিন্তিত। যদিও আমরা জানি না আমাদের ভবিষ্যৎ একদিন পরে কি আছে, আমরা জানি না আগামী সেকেন্ড আমি নিঃশ্বাস নিতে পারবো কিনা, নাকি আমি মারা যাব। তাহলে কি আমরা কি মানে তাদেরকে সাদরে গ্রহণ করে নিয়ে এসে 1 কোটি মানুষকে বাংলাদেশে আশ্রয় দিব, যেমন করে রোহিঙ্গাদের দিয়েছি এরকম? না, বিষয়টা তা না। বিষয়টা হলো এই ইন্ডিয়া, এই আরাকান, এগুলো তো আসলে আমাদের ল্যান্ড, তাই না? মুসলিম ভূমি, একসময় তো একসাথেই ছিল সবাই, তাই না? কিংবা এই যে পৃথিবীর এত বিস্তীর্ণ সমতল ভূমি পড়ে আছে, বাসযোগ্য ভূমি পড়ে আছে, এই ছোট্ট একটা বঙ্গীয় বদ্বীপ, এখানে কেন কোটি কোটি মানুষকে এক জায়গায় আবদ্ধ করে রাখা হলো? এই জাতীয়তাবাদ নামক এই যে আলাদা আলাদা বর্ডার করে দিয়ে যে ভূখণ্ডগুলো, কোনো ভূখণ্ডে দেখা যাচ্ছে কি মানুষ জায়গা হচ্ছে না, অন্য ভূখণ্ডগুলো একরের পর একর, হেক্টরের পর হেক্টর জমি পড়ে আছে, কোনো মানুষ থাকার কেউ নাই, মাইলের পর মাইল কোনো মানুষ দেখা যায় না। সমস্যাটা কোন জায়গায়? কেন হচ্ছে এই বৈষম্য? পৃথিবীতে এগুলো হচ্ছে কেন? এটার নামই হচ্ছে জাতীয়তাবাদ, যে বর্ডার ঠিক করে দেওয়া মানুষজন, তোমরা এখানে থাকবা, আমরা এখানে থাকবো, এখানে ঢুকতে পারবো না। কুকুরের মতো যারা হচ্ছে অন্য কুকুর এলাকায় আসলে এই পাড়ার কুকুর ঘেউ ঘেউ করে, এটা মানুষের কোনো ব্যবস্থা না, এটা জানোয়ারের ব্যবস্থা। ওই ব্যবস্থা থেকে বের হতে হলে আমাদের খিলাফত লাগবে। আমাদের রাষ্ট্রীয় সমস্যাগুলো সমাধান করার জন্য যেমন খিলাফত লাগবে, তেমনি বৈশ্বিক সমস্যা, মুসলিমদের সমস্যাগুলো সমাধানের জন্য খিলাফত লাগবে। এই কুফর গণতান্ত্রিক শাসকদের দিয়ে কখনো এই সমাধানটা আসবে না। আলটিমেটলি এই মুশরিক রাষ্ট্র ভারত আমাদের সাথে যুদ্ধই করবে, এবং মুসলিম বিশ্ব এক হয়ে যদি খিলাফত প্রতিষ্ঠা না করে,
তাহলে এই অবস্থা থেকে উত্তরণ সম্ভব না। আর ওই খিলাফতের শুরুটা কোত্থেকে হবে তাই দেখার বিষয়। কেন আমাদের বাংলাদেশ থেকে তো হতে পারে সকল সমস্যার সমাধান নিয়ে মুসলিম বিশ্বকে উদ্ধার করার জন্য আমরাই প্রথম এগিয়ে গেলাম। অন্য কোনো সমাধান তো নাই। আপনি কিভাবে সমাধান করবেন? ওআইসি সমাধান করবে? জাতিসংঘ সমাধান করবে? গাজাই করেছে? কোথায় করবে? নাকি আমরা হচ্ছে কি আবার এই পুরো 1 কোটি মানুষকে আমরা আবার মেনে নিয়ে এখানে একটা বিশৃঙ্খলা তৈরি করব? আমরা আসলে সমাধানটা কিভাবে চাই? আলটিমেটলি আমরা কি এখনো বুঝতে পারছি না যে আমাদের সমাধান হচ্ছে খিলাফা রাশিদা? আর কোনো সমাধান আসবে না এখানে, আর কোনোভাবে সমাধান হবে না এখানে। তো আমাদের এই যে মুসলিমরা আমাদের দুনিয়া এবং আখিরাতকে যদি সিকিউর করতে চায়, আল্লাহর কাছে যদি আমরা হচ্ছে একজন মুমিন হিসেবে হাসরের মাঠে দাঁড়াতে চাই, তাহলে ডেফিনেটলি আমাদেরকে ওই ব্যবস্থা প্রতিষ্ঠা করতে হবে যে ব্যবস্থাটা পুরো বিশ্বের মুসলিমদের জন্য নিরাপত্তা দিবে, তাদের জন্য যে ব্যবস্থা পুরো পৃথিবীতে শান্তি স্থাপন করবে এবং এই কৃত্রিম যে বর্ডারগুলো, এই বর্ডারগুলো তুলে দিবে। ধন্যবাদ।